হ্যালো বন্ধুরা, তো আবার আমরা চলে এসেছি হরে মহাদেব। আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো আজ আমরা যাচ্ছি পুরীতে। তো একটা টুইস্ট আছে এর মধ্যে, কি সবাই যায় ট্রেনে, আপনারা দেখেছেন অনেক ব্লগ পাবেন আপনারা ট্রেনের জন্য, বাট এই ব্লগটা হবে সব থেকে চিপেস্ট রেটে বাসে করে। হ্যাঁ ঠিকই শুনেছেন, বাসে করে। তো আপনাদেরকে দেখিয়ে দিই বাসের রেটটা। অর্ডিনারি টাইমে কত কি থাকে আপনারা নিশ্চয়ই জানেন। অর্ডিনারি টাইমে আমি আপনাকে দেখিয়েও দেবো যে 1800, 1700, এসি বলুন নন এসি বলুন 1600 এরকম করে পড়ে। বাট বন্ধুরা, আপনারা যদি ডেটটা আমার মতো যদি মেনশন করেন, ডেটটা কিন্তু ভিডিও লাস্টে, এখন কিন্তু সেটা বলবো, ডেটটা ভিডিও লাস্টে বলবো। তো এই ডেটগুলোতে যদি আপনারা যান, তো এখানে তো আপনারা পাবেনই। মোটামুটি আপনার রেটটা আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আজ দেখতে পাচ্ছেন 27 মার্চ, ঠিক আছে। তো আমরা এবার সার্চ করছি, দেখুন। তো আজকে দেখতে পাচ্ছেন রেটগুলো কত করে, 599, 616, 750, 630 এরকম করে আপনারা পেয়ে যাবেন। এবার এই রেটটাই এরপরেও আমরা বার্গেনিং করতে যাচ্ছি, সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এবার দেখুন, এবার যদি আমরা কালকে যদি যাই, টুমরো করলাম, একই দেখুন 2500 টাকা, 1300 টাকা, 1100 টাকা, 1700 টাকা, 2800 টাকা। এই দেখুন 1700 টাকা, 2800 টাকা, 1300 টাকা। তাহলে বুঝতে পারছেন ডিফারেন্সটা। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এবার আমরা যাচ্ছি দমদম স্টেশনের দিকে। জয় জগন্নাথ। এবার এই স্টেশন থেকে আমরা যাব এসপ্ল্যানেডের দিকে। তো ওখান থেকে আমাদের বাস ধরবো। এই যে আমরা দেখছেন, এবার আমরা যাচ্ছি হচ্ছে এসপ্ল্যানেডের দিকে। এই যে বন্ধুরা, এখন আমরা মেট্রোতে আছি, তো এসপ্ল্যানেডের উদ্দেশ্যে যাচ্ছি। তো বন্ধুরা, তো অবশেষে আমরা বার্গেনিং করে, হ্যাঁ অবশ্যই কতটা দাম করেছি সেটা আমরা বলবো না, কিন্তু একটু হলেও তোমাদের কমবে এটুকু তোমাদেরকে বলতে পারি। তো অবশ্যই যাচ্ছি আমরা লোকনাথ বাস অ্যান্ড ট্রাভেলসে যাচ্ছি, ঠিক আছে। তো চলুন নেক্সট পর্যায়ে আপনারা বাসের মধ্যে গিয়ে দেখাচ্ছি। আমাদের বাস চলে এসছে লোকনাথ। জাস্ট বাসটাকে দেখুন, জাস্ট দেখতে যাই। এই যে আমাদের যে বাসটা দেখুন, লোকনাথ বাস, একদম নিউ, একদম ব্র্যান্ড নিউ এই বাসটা পাবেন আমাদের। এটা দিয়ে আজকে আমরা ট্রাভেল করছি, এবং অবশ্যই আমাদের চ্যানেলের নাম নিয়ে যারা যারা আসবেন, সৌভিক টিভিএস, তো তাদের জন্য এক্সট্রা কিছু ছাড় পেয়ে যাবেন এই বাসে। যারা ট্রাভেল করবেন, আমাদের জাস্ট ইউটিউব চ্যানেলটার নাম বলবেন। এবার আমরা চলুন বাসের ভেতরটা আমরা যাচ্ছি। বাসের ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর, জাস্ট। এবারে আমরা ঢুকছি বাসের ভেতরে, দেখা যাক বন্ধুরা। এই যে দেখুন জাস্ট ভেতরটা, আমাদের দুইজন আমাদের সঙ্গী অলরেডি বসে পড়েছে, আর এটা আমার সিট, এখানে আমি সিট পেয়ে গেছি এখানে। তো চলুন একদম পিছন অব্দি দেখানো যাক আপনাদেরকে একদম পিছন দিকটা অব্দি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন একদম পিছন দিকটা অব্দি, শোয়ার জন্য কতখানি বেটার এই জায়গাগুলো অব্দি আপনারা দেখুন, একদম হোল এ সমেত পাবেন। দেখতেই পাচ্ছেন সেফটির দিকেও এটা ধ্যান দিয়েছে কতটা। ফায়ার এক্সটিংগুইশারও এখানে রাখা আছে অলরেডি, প্লাস ফুল এসি। তাই তো নাকি?
যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের নাম নিয়ে আসবেন সৌভিক পিভিএস, তাদের জন্য এক্সট্রা আরও কিছু ছাড় আছে, তাই তো নাকি? পেয়েছেন তো আপনারা? পেয়েছেন তো দুজনে? এখন আমরা বন্ধুরা বসে পড়েছি অলরেডি সিটে। হ্যাঁ সুইচটা একটুখানি করে দাও তো। এবার যাওয়া যাবে আমাদের পুরীর উদ্দেশ্যে। চলুন বন্ধুরা। এই তো জয় জগন্নাথ। অবভিয়াসলি আমিও পেয়েছি, সেটা না, আমিও পেয়েছি, ঠিক আছে? তো অবশ্যই যেখানেই আপনারা যান, যে কোনো ট্রিপে পুরী গেলে তো একদম অবশ্যই জাস্ট লোকনাথ ট্রাভেলসে আসবেন আপনারা। এটা হচ্ছে কি, আপনাদের সম্মুখভাগে দেখবেন অনেক এজেন্সিস আছে বা অনেক এজেন্সি পাবেন। আপনারা একদম সরকারি বাসে যেখানে আমরা ডিপো আছে তার পিছন দিকে এই লোকনাথ ট্রাভেলসের আপনার টিকিট কাউন্টারটা পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে। এবং এটার কাউন্টারটার নাম হচ্ছে 25 নম্বর কাউন্টার। তো এখানে অবভিয়াসলি আমাদের ইউটিউব চ্যানেলের নাম নিয়ে এলে সৌভিক পিভিএস, আপনারা অবশ্যই স্পেশাল কিছু ডিসকাউন্ট পাবেন, যা অনলাইনে পাচ্ছেন তার থেকেও কিছুটা ডিসকাউন্ট পাবেন, এটুকু আপনাকে গ্যারান্টিফাই করতে পারি। তো যেতে যেতে এবার কথা হবে। ওকে বন্ধুরা, এই যে এবার আমাদের বাস ছেড়ে দিয়েছে তো প্ল্যানেট থেকে পুরীর উদ্দেশ্যে। তো এবার আমরা যাচ্ছি। জয় জগন্নাথ। ওকে, তো এবার বাসটা কোথায় কোথায় স্টপেজ মানে দাঁড়ায়, প্লাস আপনাদের বাসের থেকে কী কী পরিষেবা পাওয়া যাচ্ছে আপনাদেরকে সব কিছু আপনাদেরকে টোটালি ব্লগের মধ্যে জানানো হবে। তো লেটস এনজয় ফ্রেন্ডস। ওকে, এই দেখুন এইমাত্র আমরা এখানে একটু করে জলের বোতল পেয়ে গেলাম। দাদা আমাদের একটুখানি এইমাত্র জলের বোতলটা দিয়ে যাবেন আমাদেরকে ট্রাভেলের জন্য। তো আরও ভিডিও আসতে থাকবে, আরও কী কী পরিষেবা আমরা পাচ্ছি সব কিছু আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে যাচ্ছি। জাস্ট ভিউ অ্যাঙ্গেলটা জাস্ট করে দেখুন। এই দেখুন জাস্ট ভিউটা, মা গঙ্গা দেখুন, সাইডে ভিউটা জাস্ট করে দেখুন কতটা সুন্দর লাগছে দ্বিতীয় হুগলি সেতু। তো দেখুন আমরা এই প্যাকেজিংটা পেলাম, কিছু স্ন্যাক্স আছে এর মধ্যে। তো দেখুন এর মধ্যে ভেতরে কী পাবেন, কেক, বিস্কুট, একটা মাজা এবং একটা চিড়ে ভাজা, এটা ঝালমুড়ি থাকে। অবভিয়াসলি পরিষেবা খুবই ভালো পরিষেবা এনাদের, পুরো সিল প্যাক পাবেন এখান থেকে পুরো ই করা। যে ক্যারি ব্যাগও যদি লাগে তো এখান থেকে ক্যারি ব্যাগও প্রোভাইড হয়। ওকে, এইমাত্র আমরা নিলাম ক্যারি ব্যাগটা। আমি দেখুন এটা হচ্ছে আমার সিট 1G আছে, তো এটা হচ্ছে নর্মাল স্লিপার সিট। তো এখানে আপনারা কী আছে দেখুন, এখানে চার্জিং কেসও পেয়ে যাবেন, এখানে অ্যাকচুয়াল USB প্লাস এছাড়াও আপনার র্যাকেট সিট পেয়ে যাবেন আপনারা, নো ইস্যু। এছাড়াও আপনি এখানে ফুড প্যাডেল পেয়ে যাবেন, তার জন্য ফুড প্যাডেলও পেয়ে যাবেন এখানে, প্লাস জিনিসপত্র রাখার জন্য পেয়ে যাবেন। তো নো ডাউট আপনারা একদম ফুল মস্তি পাবেন এখানে, নো ইস্যু, নো প্রবলেম, বিন্দাস আপনার। এই যে এখন হচ্ছে 10:30 বাজে, তো এখন হচ্ছে ডিনার টাইম আমাদের বললো। তো এখন একটু আমরা ঘুরতেও পারি, বেরোতে পারি। এখানে আমরা এসে দাঁড়িয়েছি হচ্ছে এখন কোলাঘাটের কাছাকাছি এসে দাঁড়িয়েছি আমরা। তো 10:30 এখন বাজে ডট, আপনাকে দেখাচ্ছি ঘড়িটা। এখানে এখন 10:30 বাজে, আপনাকে দেখাচ্ছি পুরো এটা। এই যে আমরা এখন ডিনার টাইমে ঝোলনা ঝুলছি বসে বসে এসে। এই যে দেখুন আমাদের আরেকজন প্রতিনিধি আসছেন, আমাদের ম্যাডাম, প্লিজ আমাদের জয়েন করুন। চিত্রদা ধরো একটুখানি প্লিজ। এই যে আমাদের ঝোলনা চলছে ঠিক 10:30 বাজে। তো অবভিয়াসলি আপনারা একটা স্টপেজ পাবেনই কোলাঘাটের কাছে, সেরকম আপনারা ডিনার টাইমটা পেয়ে যাবেন আরামসে। ওকে, চলুন দেখা যাক, আরও চলতে চলতে আরও ভিডিও হবে। এটা 11টা বাজে। তো এবার আমাদের বাস আবার রওনায় পুরীর উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেল। তো এবার নেক্সট 4টের সময় আবার গিয়ে বাস দাঁড়াবে এক জায়গায়। তো ওকে,
বন্ধুরা নেক্সট আপডেটের জন্য। তো স্টে টিউন। এবার আমরা দেখুন কোলাঘাটে এসে পৌঁছালাম এতক্ষণ বাদে। ওই যে দূরে দেখা যায়, দেখতে পাচ্ছেন একটা কোলাঘাটের পাওয়ার গ্রিড। কোলাঘাটের পাওয়ার গ্রিড। এই যে আমরা এবার প্রবেশ করলাম পুরী রান্না। এটা পুরীর মার্কেটটা না? পুরী মার্কেট, এটা বড়সংঘ মার্কেট। বাস থেকে জাস্ট নামলাম, নামার পরেই এবার আমরা স্বর্গদ্বার বিচের দিকে যাচ্ছি আমরা, ঠিক আছে। তো আশা করি এখানে বাস ধরবেন, ঠিক আছে, অটো করে কোনো ধরার প্রয়োজন নেই, চিপ রেটে পেয়ে যাবেন বাস। ওকে, তো চলুন। এবার আমরা সি বিচে চলে এসেছি। এই যে দেখুন জাস্ট ভিউটা। অবশেষে আমরা পৌঁছে গেছি সি বিচে। এবার আমাদের খোঁজার উদ্দেশ্য হবে কি, নেক্সট উদ্দেশ্য হচ্ছে হোটেল খোঁজার। তো দেখা যাক এরপর ডেস্টিনেশন। এবার আমরা প্রবেশ করছি স্বামী ওমকারনাথের মন্দির। তাহলে মন্দিরটা ভালো করে আমরা দেখাচ্ছি, আপনারা দেখুন। করা যাবে তো? এখানে জুতো রাখার জায়গা, জুতোটা আমরা এখানে খুললাম। চালু ছিল। এটা হলো জীবিত কুণ্ড, দেখুন। হ্যালো বন্ধুরা, তো এখন 1টা বাজে দুপুরে। তো আমরা এখন বাবা জগন্নাথ দেবকে দর্শন করতে যাচ্ছি শর্টকাট রাস্তা দিয়ে, ঠিক আছে। পুরোটাই আপনারা হেঁটে যেতে পারবেন। টোটো এখানে, টোটো অটোগুলো মোটামুটি বলবে আপনাকে 30 টাকা ভাড়া, 20 টাকা ভাড়া, সিঙ্গেল গেলে 100। কিচ্ছুতে যাওয়া দরকার, সিম্পল বলছি আপনাকে। 1.1 কিলোমিটার। দরকার পড়লে এখানে নেট কাজ করে না, যাদের জিও আছে তাদের বেশিরভাগটা কাজ করবে না, দেখবেন নেটওয়ার্ক। তো চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা এখানে জিজ্ঞেস করে শর্টকাট রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন। 1.1 কিলোমিটার মাত্র, নিজেরা হেঁটেই পুরো চলে যেতে পারবেন। কারো কিছু লাগবে না, কোনো কিছু লাগবে না। যতটা পারবেন টাকা আমরা এই ব্লগটা দেখাতে চাইছি যে আপনাদের যতখানি কম টাকায় পুরো পুরীটা মোটামুটি ঘোরানো যায়, ঠিক আছে। চলুন। এবং এর সাথে হচ্ছে কি যে আমরা হোটেলটা তো পেয়েছি, আমাদের একটা হোটেল পেয়েছি খুবই চিপ রেটে, খুব চিপ রেটে। তো আমরা এখন সেটা দেখাবো না, সেটা ইভিনিংয়ের দিক করে আমরা সেই যে হোটেলটা আমরা আছি স্টে করেছি আজকে, সেই হোটেলটার কী আছে বিশেষত্ব সেটা আমরা বলবো আপনাকে। সেখানে একটা বিশেষত্ব আছে সেই হোটেলটা, ঠিক আছে। তো চলুন দেখা যায়। এই দেখতে পাচ্ছেন পুরীর জগন্নাথের মন্দির। দেখুন
যে কাজটা মা দুর্গার অসুরকে বধ করতে দেখুন স্ট্রাকচারটা দেখুন শিল্পের কারুকার্যগুলো জাস্ট আর এদিকে হলো আমাদের বাবা জগন্নাথ দেবের মন্দির। কি সুন্দর লাগে দেখুন হয়ে যাবে দেখুন কিরকম প্রচলিত হচ্ছে। যেমন আশপাশটা মন্দিরের কত ভক্তবৃন্দের সমাগম। সেখানে দেখুন মন্দিরের সম্মুখ ভাগ কত সুবিশাল জায়গা নিয়ে জগন্নাথ দেবের মন্দির অবস্থিত দেখুন। এবার কি দেখুন এখানে অনেকে কি করেন মোবাইল নিয়ে আসেন অনেক কিছু নিয়ে আসেন তো দেখুন পয়সা দিয়ে রাখার জায়গার দরকার নেই আপনারা ফ্রি স্টল পেয়ে যাবেন জুতো এবং মোবাইল রাখার জন্য এবং সেটা হচ্ছে মন্দিরের সামনে থাকে আর এটা হচ্ছে মন্দিরের পিছনের দিকে থাকে তো দু জায়গায় আপনারা রেখে দেবেন আর এটা একদম বিনামূল্যে কোনো রকম পয়সা লাগবে না আপনাদের এটা মন্দির ট্রাস্টের পক্ষ থেকে। দোকানটার পাশ দিয়ে ঠিক আছে ওখানে আপনারা চিপ রেটে একদম পেয়ে যাবেন 30 টাকায় একদম 150 গ্রাম পেটে পরোটা পেয়ে যাবেন এগুলো জাস্ট আসবেন আর একদম চিপ রেটে পেয়ে যাবেন এই দোকানটা তার পাশ দিয়ে আমরা যাচ্ছি তার পাশে রাস্তা দিয়ে ঠিক আছে দিল্লি যাওয়ার জন্য ওখান থেকে একটা ছোটো রাস্তা পাবেন ওই উড়িষ্যা হ্যান্ডলুমের পাশ দিয়ে
এটা ডাইরেক্ট বিচে গিয়ে উঠছে। আমরা দেখাচ্ছি এবার পিকচারটা। তো এই যে দেখছেন ডাইরেক্ট এটা বিচে গিয়ে উঠছে। তো পাশে যে রাস্তাটা, শর্টকাট রাস্তাটা, দেখুন এবার বীজটা জাস্ট কতটা সুন্দর লাগছে। দেখুন দেখুন তো ঢেউগুলো জাস্ট খালি কিরকম লাগছে। বাট এটা মুড়ি আমরা দিচ্ছি না, এখানে অনলি ছোলা। আর কি দিচ্ছ? আলু ছাড়া বাদ বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো প্রত্যেকটা দেওয়া হচ্ছে। টাকা মানে বানাচ্ছেন একদম। দেখতে পাচ্ছেন একদম সিঁড়ি থেকে নামবেন, ডাইরেক্ট নামার পরই কাকা দোকান পেয়ে যাবে। এই দেখছেন মার্কেটটা, জাস্ট দেখুন মার্কেটটা আপনাদেরকে দেখাচ্ছি। ঢেউগুলো যা দেখুন, দেখুন সমুদ্রটা দেখুন জাস্ট। এছাড়াও আপনারা এসে ঘোড়া বলুন, উঠে বলুন, এখানে রাইড করতে পারবেন। রাইড করে পুরোটা দেখতে পারবেন বিচটা। এখানে প্রচুর পেয়ে যাবেন এইসব রাইডিং অপশন, এখানে প্রচুর পেয়ে যাবেন। এছাড়া আপনারা সকালেও দেখাবো। আমরা কালকে চেষ্টা করবো ওই স্পিড বোটটার জন্য যাওয়ার জন্য। এখানে স্পিড বোটটায় যাওয়ার জন্য চেষ্টা করবো। এই দেখুন এই যে বুটগুলো পার সাওয়ারিতে 100 টাকা করে নিচ্ছে, ঠিক আছে? এমন কিছু বেশি হলে প্লাস এরা হচ্ছে 60 টাকা করে ঘোরা। তো আপনারা এখানে একটা সাওয়ারি হিসাবে চাপতে পারেন, এখানেও ঘুরতে পারেন এদিক ওদিক পুরোটা। সকালে উঠে ছোটো করে একটা ব্রেকফাস্ট করে দিয়েছি। ব্রেকফাস্ট মানে কি একটা লাঞ্চেরই সমান, পেটে পাওয়াটা। আর যেখানে আপনাদেরকে দেখাবো এই জায়গাটা হচ্ছে পেটে পাওয়াটা। এই দাদার কাছ থেকে আপনারা নেবেন, প্রফিটেবল হবেন এটুকু বলতে পারি, ঠিক আছে? 30 টাকায় 150 গ্রাম পেয়ে যাবেন। ওকে, দেখাচ্ছি পুলিশে হ্যান্ডলুমের পাশে। আগে আপনাদের রাত্রে দেখালাম। দেখুন এখান থেকে আপনারা খাবেন, এরকম এই লাইনটা দেখুন কত পারেন। এখানে আমরা সকালে চলে এসেছি খাবারে করার জন্য। এই আশেপাশে হোটেলগুলোতে প্রত্যেকটা আমরা চেক করেছি, প্রচুর প্রাইস, মানে প্রচুর প্রাইস। 2200, 4000, 3000 এরকম করে প্রাইস সব আছে। তাই জন্য আমরা নিতে বাধ্য হলাম। আপনারা এসে কী করবেন, যতখানি পারবেন একটুখানি ভেতর দিকে নেবেন, বেশি ভেতরে নয়, মোটামুটি ভেতরে নিলেই আপনারা কমে প্রাইজিং পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন যারা যারা আছে? এটা একদম বিচের অপোজিটেই। এই যেগুলো দেখাচ্ছি আমি সব হচ্ছে ভিতরে বিচের অপোজিটে। তো বন্ধুরা, এবার আমরা যাচ্ছি কোথাও হচ্ছে খাসদা ওয়াটারফলসে। আপনারা তো অনেক জায়গায় চিল্কা হ্রদ দেখেছেন, সবাই কোনারকের মন্দির, এগুলো তো কমন আছে, সবাই দেখতে পাবে।
বাট আমরা আজকে এমন একটা জিনিস দেখাচ্ছি, ওয়াটারফল দেখাচ্ছি যেখানে আমরা দেখলে এইটুকু বলতে পারি আপনারা মুগ্ধ হয়ে যাবেন বাস পুরীতে। তো আমরা ফার্স্ট এখানে যেতে হবে ভুবনেশ্বর থেকে এই ওয়াটারফলসে যেতে হবে, ঠিক আছে, খাসদাতে। বন্ধুরা তাহলে এবার আমরা যাচ্ছি হচ্ছে অলরেডি সরকারি বাসে উঠে পড়েছি, ঠিক আছে। ডাইরেক্ট তোমরা কী করবে, সরকারি বাসে উঠবে, ওঠার পরে ডাইরেক্টলি জাস্ট ভুবনেশ্বর দিকে যাবে, ঠিক আছে। তো তোমরা সবাই দেখেছো নিশ্চয়, বলে কোনো লাভ নেই। উদয়গিরি, খণ্ডগিরি এসব কোনোটা পুরনো হয়ে গেছে, সব ব্লগাররা দেখবে তোমরা ব্লগ করে দেখিয়ে দিয়েছে ওদেরকে, ওকে। তো আমি দেখাবো তোমাদেরকে হচ্ছে যে ওয়াটারফল, এখানে ওয়াটারফল, ঠিক আছে। ওগুলো থাকবে, ওগুলো তোমার জানো তোমরা, বেশি ওইসব নিয়ে আমরা বলবো না। ডাইরেক্ট আমরা যাচ্ছি ভুবনেশ্বর সরকারি বাসে করে, তারপরে কি ওখানে বলছে, ওকে। বন্ধুরা যেখানে আমাদের যাওয়ার কথা ছিল সেই জায়গাটা আমরা যেতে পারলাম না, কারণ হচ্ছে ওখানে অনেক মাইন্সের বম্বসগুলো ছিল, যেটা এখনো পর্যন্ত ফাটেনি বা হয়নি। প্লাস ওখানে অলরেডি 3-4টে সুইসাইড হয়েছে, তো সেই কারণে আমাদের মাঝে থেকে ফিরে আসতে হলো। কী বলবো, জাস্ট ঠিক আছে, নেক্সট ব্লগে আবার দেখা, অবশ্যই আবার একটা আসবে ব্লগ। এই নয় যে আমরা থেমে থাকবো, মন ভাঙবো, ঠিক আছে। চলো এবার আমরা বারামুন্ডা স্টেশনের দিকে যাচ্ছি, এটা পুরীর বাস স্ট্যান্ড। তো এটা দেখুন ধবলগিরি আমরা দেখতে পাচ্ছি, রাস্তায় যাওয়ার পথে দেখতে পেলাম, দেখুন কত সুন্দর লাগছে। বারামুন্ডা সরকারি বাসের স্টেশন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা আসবেন, দেখছেন এখান থেকে জাস্ট আপনারা টোটালটা যেটা আছে এখান থেকে আসতে পারবেন। यहाँ से ये देख सकते हैं, यहाँ पे टोटल रिजर्व है। यहाँ पे ये है बस स्टैंड, यहाँ पे सभी यात्री लोग बैठे हुए हैं। डायरेक्टली ये भी देख सकते हैं यहाँ पे। জন্য যাচ্ছি, জাস্ট এটা থেকে স্টেশন থেকে নামতে হবে, নেমে নিচেতে পাবেন আপনারা। এই দেখতে পাচ্ছেন বাসের এগুলো আছে, পেয়ে যাবেন। বারামুন্ডা বাস স্ট্যান্ডে দেখালাম, আর সেখান থেকে আমরা পুরীর উদ্দেশ্যে আবার চলে যাচ্ছি। তো বন্ধুরা আবার আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে। আমাদের একদম বাসে করেই চলে যাচ্ছি লোকনাথ মন্দিরে। তারপরে লোকনাথ মন্দিরটা দেখাবো আমাদের পুরীতে যেটা অবস্থিত আছে, চলে যাবো। এই দেখুন এটা হচ্ছে লোকনাথ ধাম, এখানে পুরীতে লোকনাথ বাবার মন্দির, শ্রী 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 লোকনাথ বাবার মন্দির। দেখুন জায়গা দেখুন, কাজ চলছে, নতুন করে হচ্ছে। আবার সামনে পুকুরটা দেখুন, আমরা সব লোকনাথ মন্দির থেকে এবার যাচ্ছি, সর্বদার উদ্দেশ্যে যাচ্ছি আমরা। তো আপনারা মনে করবেন লাস্ট যেটা বাস আছে, ঠিক আছে, সেটা কিন্তু 9টার সময়। আমরা লোকনাথ মন্দিরে অনেক সিকিউরিটি থাকার জন্য, মানে ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, সেখানে ভেতরে আমরা দেখাতে পারলাম না, তো যেটা খুবই দুঃখিত। বাট আশা করি কিছু যদি ফুটেজ আমরা জোগাড় করবো, চেষ্টা করবো জোগাড় করে আপনাদের দেখানো যায়। আর কি হচ্ছে লাস্ট বাস 9টার সময়, তো প্লিজ 9টার আগে যতটাই পারবেন চেষ্টা করবেন চলে আসুন, ঠিক আছে। মানে বাবার কৃপায় সেই বলে একটা ব্যাপারটা জানেন যে একটা কেউ সেই বাবা সেই থাকবে প্রত্যেকটা আমাদের ব্লগে। এটা হলো স্বর্গদ্বার, দ্বারের বাইরের অংশটি। আবার আমরা লোকনাথ বাবার মন্দির থেকে ফেরার পথে আবার আমরা একটু সমুদ্রের দর্শন একটু করে নিলাম বসে বসে। সুপ্রভাত বন্ধুরা, আবার আমরা বেরিয়ে পড়েছি নতুন আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে, সেটা হচ্ছে ওমকারনাথের মন্দির। তো আপনাদের দেখাচ্ছি, চলুন। এই যেখানে জুতোগুলো আপনারা রাখতে পারবেন,
এবারে আমরা প্রবেশ করলাম ভোলে বাবার 108 অবতারের নাম এবং সেই শিবলিং দেখার জন্য। এবার আমরা সবাই মোহনাতে যাচ্ছি, ওরা দেখি আপনাদেরকেও দেখাবো অবশ্যই। তারপরে আমরা যাবো মা বিপত্তারিণী মন্দির। জাস্ট সিনারিওটা জাস্ট করে দেখুন। দেখছেন এই জায়গাটায় এয়ারপোর্টের জন্য কাজ হচ্ছে, ঠিক আছে। এটা 2027-এর মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে অলরেডি। এই যে ওপারটা দেখছেন, যেটা ওখানটা এয়ারপোর্ট হবে, ওই ওপারটা। সেই কারণে এখানে এয়ারপোর্টে কাজকর্ম চলছে। এই দেখুন ওই বানানো হচ্ছে ঠিক নদীর মোহনার জলটাকে, এই যে নদীর যে জলটা আছে এখানে এখন আপাতত ব্যারিকেড দিয়ে এটাকে বন্ধ করে এখন কাজ চলছে, পরে এটাকে আবার খুলে দেবে। এবার আমরা প্রবেশ করছি বিপত্তারিণী চণ্ডী বাড়িতে, যেখানে মা বিপত্তারিণীর অবস্থান আছে। এখানে আপনারা রুম ভাড়াও পেয়ে যাবেন। এখানে ডাইরেক্ট অনলাইন থেকে রুম ভাড়া নিতে হয়, এখানে বুকিং করে। তোরা দেখতে পাচ্ছ পাশে সি বিচ। এবার আমরা বাড়ি যাচ্ছি, বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। আবার যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছি মাতাজি সিংগুলো। দেখুন সি বিচটা। এই যে আমরা এবার বাড়ি যাচ্ছি, তো আপনাদের একটাই আমি কথা বলতে চাই, দেখুন হুটোপাটি কিছু সিদ্ধান্ত আপনারা নেবেন না, এসে একটুখানি ধৈর্য ধরবেন। আর যে কোনো একটা বাসে যাওয়ার চেষ্টা করবেন, প্রত্যেকটাতে বাস আছে। এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাস হচ্ছে এসি বাস, ঠিক আছে। তো এখানে স্বর্গধাম যাওয়ার জন্য এসি বাস, সবেতেই এসি। আর একটা জিনিস আপনাকে বলতে চাই, এই উড়িষ্যাতে এলে আপনার হচ্ছে MO বলে একটা অ্যাপ আছে, MO বলে একটা বাসের অ্যাপ আছে, সেটাকে আপনারা নামাবেন, তাহলে আপনার সুবিধা হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন MO, এইরকম MO বলে এই বাস অ্যাপটা,
এটাকে নামিয়ে নেবেন। তো সরকারি প্রত্যেকটা এসি বাস আপনারা এই অ্যাপসের মধ্যে দিয়ে দেখতে পাবেন, ঠিক আছে? যেমন আমাদের ট্রেন ট্রাভেলের অ্যাপস আছে, অন্যান্য অ্যাপসগুলো যেমন আমাদের আছে সেম এখানে। তো চেষ্টা করবেন বাসে যাওয়ার জন্য। উড়িষ্যা সরকার যথেষ্ট বেটার, যথেষ্ট ভালো। তো এখানে ওই জন্য আমাদের কী করেছে, আমাদের যাত্রীদের জন্য এখানে আপনাদের জন্য এসি বাস করে দিয়েছে। তো এসি বাসের অ্যাপস হচ্ছে এমও অ্যাপ, ওকে? এমও, ওকে? চলুন দেখা হবে। এটা রইল ছোটো একটা টুইস্ট যে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডের দিকে, আমাদের কি বাস স্ট্যান্ডের নাম কি, মালতিপুরি বাস স্ট্যান্ড। তো ওখানে যেতে যেতেই জাস্ট একটা দাদার সাথে কথা হলো। দাদা বলেন সাক্ষীপুরি গোপালের মন্দির আছে সামনে। তো অনেকে বলে না যে অবশ্যই জগন্নাথের দর্শন তো করবেন, তো আসলে সাক্ষীপুরি গোপালের দর্শনটা করে যাবেন। তো ওইখানে ডাইরেক্ট একবারে চলে যাচ্ছি বাড়ি যাওয়ার আগে। তো আপনাদেরও নিয়ে আছি ছোট। আপনারা হচ্ছে যদি মালতিপুরি বাস স্ট্যান্ড থেকে যদি যেতে মানে বাস স্ট্যান্ডে যদি যেতে চান, তার সাথে যদি সাক্ষী গোপালকে দর্শন করতে, কিন্তু 76 নম্বর বাসে আপনি চাপতে পারেন, ঠিক আছে? টোটাল ওখানে 3টে বাস আছে, তার মধ্যে একটা বাসের নাম্বার আপনাকে বলেই দিলাম। বাদ বাকিটা আপনি এমও বাস অ্যাপ থেকে আপনারা চেক করতে পারবেন, ঠিক আছে? তো 76 নম্বর বাসে আপনারা চাপবেন, ওকে? তো ডাইরেক্ট ওটা আপনার সাক্ষী গোপালের কাছে চলে যাবে, ওকে? যাওয়া যাক। দেবীঘাটের মন্দির এটা দেখছেন, হচ্ছে বাস নাম্বার। এই বাসে করে আমরা এসেছি। তো এটা হচ্ছে সাক্ষী গোপালের মন্দির, এই দেখতে পাচ্ছেন। এই যে এটা দেখতে পাচ্ছেন, এই একদম সাক্ষী গোপালের মন্দিরটা। জাস্ট ভিতরে তো মোবাইল অ্যালাউ নেই, আই থিঙ্ক। হ্যাঁ, মোবাইল অ্যালাউ নেই। এবার দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন চূড়াটা। এই দেখুন কতটা সুন্দর লাগে। এই যে প্রথমে একটা স্তম্ভ দেখতে পাবেন, স্তম্ভর এখান থেকে এরকম এখানে প্রসাদের জন্য পেয়ে যাবেন, আপনারা প্রসাদও পেয়ে যাবেন। যতখানি পারি আপনারা দেখাচ্ছি আপনারা। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। এবার চলুন বন্ধুরা, আমরা চলে এসেছি। এবার আমরা দেখাতে চলেছি যে আশ্রমটা আমরা ছিলাম, স্বামী ওঙ্কারনাথের আশ্রম, শ্রী প্রেমকুঞ্জ ভক্ত নিবাস। এখানে আমরা ছিলাম। চলুন আমরা আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছি। অনেক চিপ রেটে আমরা এটা পেয়েছি, এখানে আমরা থাকার সুযোগটা পেয়েছি। এই যে আমরা উপরে উঠছি, এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে এইরকম সব আপনি ঘরগুলো পাবেন। কত সুন্দর আধ্যাত্মিক ভাব লাগবে আপনার এই প্রত্যেকটা ঘরে। প্লাস এই দেখুন এখানে এইরকম আপনারা পাবেন, ঘর পাবেন যথেষ্ট সুন্দর। দেখুন অনেক চিপ রেটে পাবেন। কত রেট আপনাকে বলছি না, এটা আপনারা ভিডিওতে পেয়ে যাবেন, মানে আসলে এখানে বুঝতে পারবেন। এইটুকু বলতে পারি এখানে খুব 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 সুন্দর ব্যবহার এনাদের। এবং সত্যি কথা বলছি আপনাদেরকে, জাস্ট কোনো ভাষা নেই এখানে কিছু বলার। এখানে স্বয়ং সীতারাম স্বামী নিজেকে থেকেছেন, নিজেকে সাধনা করেছেন পর্যন্ত এখানে, বুঝতে পেরেছেন? এটাই হলো ওনার ঘর, মানে এখানে উনি থাকতেন। অবশ্যই ওপরে যে দোতলাগুলি এগুলো পরে তৈরি করা হয়েছে, মানে এখানে উনি থাকতেন। আর এছাড়াও কি আমাদের এখানে যেটা আছে, এখানে হচ্ছে আরও নতুন করে তৈরি হচ্ছে, এটা টাইলস ফাইলস বসানো হচ্ছে, সব কিছু বসানো হবে ঘরে। ওকে বন্ধুরা, এবার আমাদের এই পুরীর পরিক্রমা শেষ হলো, ঠিক আছে? তো একটু খারাপ লাগছে অবভিয়াসলি মনটা, কারণ
সত্যি একটা অ্যাডভেঞ্চার যতই বলুন আপনাকে চেষ্টা করছি, কারণ দেখুন গতানুগতিক আমরা দেখাবো না আপনাকে আমরা চেষ্টা করবো কিছু একটু নতুন স্বাদ দেওয়ার। তো একটু খারাপ লাগছে, তো আজকে বাড়ি চলে যাচ্ছি, মানে আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাস আছে। তো মালতীপুর স্টেশনে বাস স্টেশনে আমরা যাচ্ছি, বাস স্টপেজে। ঠিক আছে বন্ধুরা, তো তারপরে ওখানে গিয়ে বাসে গিয়ে আপনাদেরকে যে দেখাচ্ছি। তো সাক্ষী গোপালের মন্দির ছাড়িয়ে আমরা বেরোবো এইসবে, দেখতে পাচ্ছেন পেছন দিকে সাক্ষী গোপালের মন্দির। ওকে, বন্ধুরা তো আমরা এসে পড়েছি অলরেডি আমাদের বাস স্টপেজে, মালতীপুর বাস স্ট্যান্ডে আমরা চলে এসেছি। তো এবার আমরা বাসে আমরা দেখে নেবো আমাদের রয়্যাল ক্রুজারে। বিশেষ করে এই হচ্ছে আমাদের রয়্যাল ক্রুজার বাস, আর এটা হচ্ছে আমার রুমাল, কিনতি রুমাল। রুমালটা দিয়ে লাস্টে এসি ফুটো বোঝাচ্ছি, যাই হোক বড় কথা না। কারা কারা আছে দেখাচ্ছি না, জাস্ট এটা হচ্ছে আমাদের বাসের কোয়ালিটি। বিশ্বাস করুন এক একজন করে এমন বলে দিয়েছে যে তাদের পার হয়ে গেছে, এখানে পার বেরোচ্ছে না, তারও এই প্রমাণ দেখিয়ে দেবো। এইরকম অবস্থা জাস্ট দেখিয়ে দোকানটা ওইখানে দেখিয়ে দেবো। এইমাত্র এখন 4:30 বাজে, আমরা এইমাত্র নেমেছি। সন্ন্যাসী মানুষরা আমরা, এরকম বড় সন্ন্যাসী আমাদের এখানে, ছোট সন্ন্যাসী এখানে, আর পিছনে পেতনি সন্ন্যাসী নিয়ে আছে। তো যাওয়া যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে। এই দেখুন মা অন্নপূর্ণা যাচ্ছেন, ভালো এক্সপিরিয়েন্স আর ভুলে যাবে না, সিরিয়াস মানে।